কিছু আছে না? তোরা যে ইডি দেখলে একটা রিকোয়েস্ট পাঠাস, আমি এটা বুঝি। মায়ের আইডি দেখলে যদি টাইমে টাইমে মিললে জায়গা, আসসালামু আলাইকুম, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, এখন তো বোঝার কোনো রাস্তা নাই, পরে একটা বয়স পাঠা, হ্যাঁ কেমন আছেন, ওখান থেকে যদি বয়সটা পাঠা যায় আলহামদুলিল্লাহ ভালো আছি, কণ্ঠটা যখন বোঝা যায় যে মেয়ের কণ্ঠ, তখন কিন্তু মোটামুটি একটা বাপ আইনি যতই ভাবুক, মানে যতই ভাবুক। আমি 30 মিনিট বিরতি দিছি আর কি, 30 মিনিট বিরতি না দিলে বাবা বোঝা নাই। গাড়ি কত যে টানছি, ড্রাইভারটারে ধন্যবাদ, গাড়ি টানছে খুব। এই শোনেন বাজান, বাজান আপনি এটা বুঝতেন না, এটা হইলো ইয়ারকে মোবাইলের কথা কইতাছি। এই শোনেন কইতাছি, শেষ করে দিতেছি, 30 মিনিট 30 সেকেন্ড। তা আপনি যতই মেসেজ দেন, যতই ভয়েস পাঠান, দেখতে মন চায় না? তোমরা তো কিছুই বুঝো না, দেখতে মন চায় না কথা কানা। তো মুসা নবী তুর পাহাড়ে জায়গা আল্লাহর সাথে দৈনিক 40টা 160টা প্রশ্ন করে, আল্লাহ জবাব দে, মুসা নবী শুনে, মুসা নবী প্রশ্ন করে জবাব দে, কণ্ঠ না শুনে। মুসা নবী হঠাৎ করে দেখবার মন চাইছে। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। মুসা নবীকে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ লান্তারানি কাম হইতো না, কিয়ামত পর্যন্ত তুমি আমার লান্তারানি লান আনলান কাই ইজান মাদ্রাসা ছাত্ররা যে লান তাকিদ কখনই দেখতে পারে, লুফি তাকিদ বলান তারফিল মুস্তাকিল মারুফ। এখন না, তুমি কখনোই আমার দেখতে পারবে না, কারণ আমার নূর সহ্য করার তাজাল্লির ক্ষমতা তোমার নাই। 70,000 নূরের পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূরের একটা জিলিক দিছে অনুরোধের কারণে। মুসা নবী বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। What is the difference between কালিম and হাবিব? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। তো দুইটার মধ্যে পার্থক্য কি রে? এই কামার কান্নার বাবা, শ্রীনিধির বাবা, কি কইলো? শ্রীনগরের বাবা, শিবলকান্দির বাবা, মধ্যচরের বাবা, আমি জবান খুলো, চাঁদপুরের বাবা, রাজাকারের বাবা, তোমার যত আকানগরের বাবা যারা এসেছো, আজকে একটা কথাই একমত হতে হবে, মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দেয় না। আর আমার নবী খেতা লইয়া ঘুমাইতে হে, আল্লাহ কয় জিব্রাইল আমার নবীর কাছে যাও, আমি একটু নবীরে দেখা দিই। সুবহানাল্লাহ। আমার নবীর সাথে তুলনা আছে? বাবা আছো? আমার নবী ঘুমাইতে হে, আল্লাহ কও জিব্রাইল আমার বন্ধুরে এই জামা, কি সুন্দর জামা ডিজাইন আল্লাহ বানাইছে। এই জামাগুলা সালমন টেইলার দিয়ে বানাইছে না, এই জামাগুলো আমার আল্লাহ নিজে বানাইছে। বন্ধুরে কেমন ফিটিং হইলে সুন্দর লাগবো, কোন কাপড়টা পরলে ভালো লাগবো, কি যে সুন্দর কাপড়টা। একটা মোল্লার আর একটা প্রশ্ন রাখা যায়, আল্লাহ জামা দিয়ে ফাটাইছে নবীরে ফইরা যাইবার লাগে, আমার সময় তো নবী দেশে আইছে না, গুয়ামাটি কই কত সিনারি দেখছেন, নবীজের লাঠি মুবারক, নবীজের ফাগরি মুবারক, নবীজের ড্রেস মুবারক, নবীজের চুল মুবারক, নবীর দাড়ি মুবারক তো আমি দেখছি, চুল মুবারক আমি দেখছি, কুকরানো কুকরানো চুল মুবারক। দুরূদ শরীফ যখন পড়ছি এমনে দাঁড়াই গেছে, এই চিত্রটা আমি তাহিরির চোখে দেখছি। সেদিন থেকে আমি নবীর প্রেমে ফানা হয়ে গেছি। মদিনায় যখন গেছি 2টা লোক লয়ে গেছি, আর কি পুলিশে যত ইয়া হাজ্জে সোররা, তুমি যতই কাহিনী করো আমি এমন ভাবে কাক দেবো ফিফরার মতন। আর ছিদ্র দিকে ছায়া ছায়া তাহি কেমনে নবীর রোজারে দেখা। একদিন স্বপ্নে দেখলাম
তোমরা থেকে আসার পরে আমার আম্মার লেগেছে তো বিড়ি তো বহুত দোয়া করে আমার লাগবে বিড়ি তাহিরির জন্য দোয়া আমার মা এই পাগল বেড়ি দোয়া কন্টিনিউ করে আর খানায় কাবার লয়ে দোয়া করে নবী রোজার সামনে যে আমার লাগে দোয়া করে আমি আসার পরে একদিন দেখতেছি খোয়াবে হাজার আসওয়ারটা যে জায়গায় ছিল এখানে নাই তখন আমি জিগাইলাম অপরিচিত লোক আমি বুঝতে পারি নাই জিগাইলাম যে হাজার আসওয়ারটা কোথায় কয়টা সাফা পাহাড়ের কাছে কয়েকটা গ্লাস দিয়া বাইন্ডিং করে রাখছে জিগাইলাম কেন লাগে বাইন্ডিং করে রাখছে আমার কইতাছে আজকের নবী যে আসবেন চুমা দিবেন আমি আমার একটু সুযোগ দিয়েন এই প্রেম সব বলা যায় না বোঝার জন্য বলছি শুধু শরীয়তের কাপড়টা পরে ওয়াজ করি হিসাবে জঙ্গলে থাকা উচিত এই পৃথিবীতে কোলাহলের ভিতরে খোদা পাওয়া যাবে না মালিক পাইতে হয় বাড়িঘর সব ছাইরা জঙ্গলে যাইতে হবে মোস্তফা এসে প্রতিদিন আপনার দিদার দিবে এটা আমি বুঝতে পারতাম এগুলা বলা নিষেধ আমি আমার আম্মার কাছে বলছি প্রেম এমন জিনিস তিনটা ছিদ্র আছে শুনেন তিনটা ছিদ্র আছে নবী রওজা মুবারকের বরাবর কয়টা ছিদ্র এই তিনটা ছিদ্রের বরাবর দিয়ে একটা দিয়ে দেখা যায় সিদ্দিক আকবরের রওজা মুবারক আর একটা ছিদ্র দিয়ে দেখা যায় আমার নবীর রওজা মুবারক আমরা আস্তে আস্তে হাত পুলিশে যত ঠেলে আমি আস্তে আস্তে হাঁটতাম এইভাবে আর এমনি যাইতেছি না সবাই তো এমনি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কয়েকে জায়গা ঠেললা হাজার হাজার লোক আর আমি ইচ্ছা করতাম আর এমনি হাঁটতাম খাও কিন্তু জায়গা তোই আমি শিখাইতাছি দিদার চুরি করে করতে হইব দেখা চুরি করে করতে হইব ওলি হইতে গেলে চুর হইতে হইব জুতা চুরির কথা কইতাছি না এটা হইল শখ না ডাইরেক্ট কত বলা ফেস দিয়ে লাভ কিতা মানুষ বাঁচবো কই দিন মানুষ যখন সব ঘুমাই যাইব পাওয়ার সূর্যে বাইট ডুহে খালি পাওয়ার ডুহে না জুতা লয়ে ডুহে কথা কোনা এলো চক্কর চক্কর করে ঘুরে পাউডে টিপা 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 আস্তে আস্তে উনি হইতে গেলে ঘরের সব জন ঘুমাই থাকবো আস্তে আস্তে ঘুম থেকে সুরের মতো উঠবি নীরবে যায়া মুরাকাবা লাগাই দিবে 40 দিন মুরাকাবা কর মোস্তফার দিদার জালালউদ্দিন সুয়ুতির মতো হয়ে যাবে আবার কই না যে আমি অহংকার করে কথা বলতেছি আমার কিছু মনের কথা বলে ফেলে আর কি বলা উচিত না 22 বছর ধরে ওয়াজ করি মানুষ তো দিনে দিনে মহব্বত কি বাড়তেছে না কমতেছে অথচ আমার মতন থার্ড ক্লাস আমার মতন অযোগ্য আমার মতন নিকৃষ্ট লোক কেউ নেই আমার আপনারা অনেক মায়া করেন আমার সুরের কোনো সুর কোন ফ্যাক্ট না আমার রূপের কোনো কিছু নাই আমার আম্মা এই বিড়িটা বহুত দোয়া করে চ্যালেঞ্জ পৃথিবী একদিকে মায়ের দোয়া একদিকে আমি কইয়া দিয়া যাব মানলে মানবেন না মানলে নাই আমার দায়িত্ব আমি কইয়া দিয়া যাই আমার রাসূল শুয়ে রইছে আর মুসা নবী বেহুশ হয়ে গেছে জিবরিল নবীর কাছে আসছে আয়সা কো আল্লাহ তোমার নবী দি ঘুমাই গেছে কিতা করতাম কদমের মধ্যে জিহ্বাটা লাগাই দে আয় হায় লাগাই দিছে নবী উঠে গেছে সব জানেন এই ছোট্ট পোলাপানের কারণে আমার এই ঘটনাটা বলতে হয় ভাঙ্গিয়া আপনারা যারা আছেন একটু প্রজন্ম সবাই ঘটনা জানেন কিন্তু এই তরুণ প্রজন্ম এই কিশোর প্রজন্ম এদেরকে ঘটনাগুলো জানানো উচিত কারণ ইতিহাস তো বিকৃতি হয়ে যায় অনেক সময় সত্য ইতিহাস জানাতে হবে কথা বলেন ঠিক আপনারা বলুন আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব এই ছোট্ট ছেলেরা বলো বাস্তব মানে সরাসরি গেছে নবী দুনিয়ার জমিন থেকে আকাশ দিয়ে উড়ে গেছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য সুবহানাল্লাহ যেই মাত্র কাপড় মোবারক বলা দিল ইয়া রাসূলুল্লাহ এটা আপনার আমামা পাগড়ি মোবারক সুবহানাল্লাহ কেন আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে দোলার মতো সাজায়া আল্লাহর দিদারে নেওয়ার জন্য সুবহানাল্লাহ
এই কথাটা বলার পরে আমার নবী থরথর করে চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আদম সফিউল্লাহ থেকে কত পয়গম্বর আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করেছে, আমার আল্লাহ দেখা দেয় নাই, কিন্তু আপনি নবীকে আল্লাহ দিদার দেওয়ার জন্য আমাকে পাঠাইছে, আপনি কেন নিষেধ করলেন? কেন আপনি চোখের পানি বইয়ে কান্দেন? আমার নবী ডাক দিয়ে ও জিব্রাইল, আমি তো সফিউল্লাহ নয়, নাজিউল্লাহ নয়, কালিমুল্লাহ নয়, আমি নবী হইলাম হাবিবুল্লাহ। আমি কেন কান্দি জানো? আমি যদি দুনিয়ার জমিন থেকে উর্ধ্বাকাশে চলে যাই, এই জমিনের উম্মত আমি কার কাছে রেখে যাব? আমি আমার উম্মতের মায়ের কাঁদতেছি। আমার নবী দুঃখের বেলায় উম্মতকে ভুলে নাই, পাথরের আঘাত খেয়ে উম্মতকে ভুলে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন সুখের বেলায় উম্মতকে বলে নাই। আমার নবী, আপনার নবী বলে আমার উম্মত কি হবে? আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বলে দাও, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু আমার সান্নিধ্যে থাকবে, ততদিন পর্যন্ত আমার বন্ধুর একটা উম্মতের আমল নামায় একটা গুনাহও লেখা হবে না। আমার নবী একটা হাসি দিলেন। জিবরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে ৭০,০০০ লাইট ছিল। কয় হাজার? আমার নবী যখন হাসি দিল, নবীর দন্ত মুবারক থেকে নূরে একটা নূরের জ্যোতি বের হয়েছে। ৭০,০০০ নূরের লাইট জলমল করতে না করে মিটমিট করে কাঁপতে শুরু করলো। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, মুসা নবী আমাকে দেখতে এসে তোর পাহাড়ে আমার নূরের তাজাল্লিতে বেহুশ হইয়া গেছে। আজকে যদি তুমি আমার বন্ধুর সামনে ৭০,০০০ লাইট না নিয়ে যাইতা, তাইলে আমার বন্ধুর দন্ত মুবারকের যেই নূরের তাজাল্লি মেরে দিয়েছিল, তুমি জিবরাইলের সহকারে যে মুসা নবীর মতন বেহুশ হইয়া যাইতা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, জিবরাইলে মক্কায় আসে দাওয়াতে লইয়া, ডাক দিতে না সাহস পাইয়া জিহ্বা কদম তলায়, ডাক দিতে না সাহস পাইয়া জিহ্বা কদম তলায়। সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি যা আসছি কালীপুর দিয়েছি, এখন যা আসছি আর কি। তো কালী আসার পর আমি আবার করলাম যে একটা কাজ করো, গুগল ম্যাপ দাও। শ্রীনগর চার্জ করছিলাম, শ্রীনগর চার্জ করার পর আমরা আসছি ম্যাপ অনুযায়ী। এখানে আসার একটা ম্যাপ আছে না? নবীর আল্লাহ মহান রবের দিদারে নিবে, আল্লাহ একটা ম্যাপ বানাইছে কোন রাস্তায় নিবে। ১,২৪,০০০ কোন নবীর রোজার উপর দিয়ে নেয় নাই, আল্লাহ নবীর নিছে মুসা নবীর রোজার উপর দিয়া। কোন নবী বুঝলাম? মুসা নবী। এবার আসেন না আমরা কামারকান্দা এলাকা থেকে আল্লাহকে প্রশ্ন করি, জবানটা খুলে গেল আল্লাহ, দিলটা নরম করে গেল আল্লাহ, আমাদের প্রভু বলবো? কষ্ট হবে আপনাদের? আল্লাহ কয়জন? একটু একটু মশলা দিয়ে দেব, মশলা। আমাদের প্রভু কে জানি রিকোয়েস্ট করছিল এটা গাইবার লাগে, মনটা পড়ছে নি। উনি আসার পরে কইছে হুজুর এই গজলটা গায়েন। তাহিরি হলো এমন একটা ব্যক্তি সবার দাবি রক্ষা করার জন্য চেষ্টা করে। খুশি হয়েছেন নি? কইতাম নি বাজান?
এইটা আবার সারা বাংলাদেশের মানুষ শুনবে কালকে ইনশাল্লাহ। এটা খুব ওই যে আমাদেরকে নির্ভরযোগ্য চ্যানেল আসছে, খুবই গুরুত্বপূর্ণ চ্যানেল। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক লিখবেন এবং সায়েন্স, আর্টস এবং যত ধরনের সাবজেক্ট আছে আলাদা আলাদা বিশেষজ্ঞকে দায়িত্ব দেওয়া হয়েছে। আচ্ছা বলুন তো, আমি যে এই কথাগুলো বলতেছি আমি একটা দায়িত্বের জায়গা থেকে বলতেছি, কারণ মানুষ কখনো বানর থেকে সৃষ্টি হতে পারে না। তাহলে এটা কি, এটা ভুল না? এটা শুদ্ধ, এটাই আমরা আদমের সন্তান, আমরা মানুষ। কথা বলেন ঠিক কি না? এবং ডারউইনের মতবাদ, সে যত কিছুই বলুক বিবর্তনবাদ নিয়ে, যত কিছুই বলুক, বানর থেকে মানুষ হয়েছে, এটা শুধু মুসলমান ধর্মের সাথে সাংঘর্ষিক না। হিন্দুরাও এটা বিশ্বাস করে না, ইহুদিরাও এটা বিশ্বাস করে না, খ্রিস্টানরা বিশ্বাস করে না। এটা ডারউইনের একটা ব্যক্তিগত অভিমত। ব্যক্তিগত অভিমত আমাদের উপরে, আমাদের এই তরুণ সমাজকে ছাত্রদের হাতে যেটা অগ্রহণযোগ্য, সেই শিক্ষা আমার সিলেবাসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন এই কথাগুলো এই জন্যই বলেছি, আপনারা ঈমান এত কঠিন জিনিস, সাধারণ না। আপনি যারা বলেছিলেন আল্লাহ ওলিদের মাজারকে লাথি মেরে ভেঙে দাও, সে যত কিছুই হোক না কেন, যত বড় আলিমই হোক না কেন, আরে ওলির মাজার কেন? আমার বাপের কবর তো, আপনার বাপের কবরটা যেটা আছে বাড়ির পাশে, এই কবরের মধ্যে কি কেউ লাথি দেওয়ার সুযোগ আছে? সে যে কথাটা বলছে এটা অগ্রহণযোগ্য। এই জন্য আমি বলেছিলাম, যেটা অগ্রহণযোগ্য সেটা আমরা প্রতিবাদ করবই, যেটা গ্রহণযোগ্য সেটা আমরা সাপোর্ট করবই। কথা বলেন ঠিক না বেঠিক? বাস। উলামায়ে কেরাম ধর্মের জায়গা থেকে কথা বলে যেখানে অসঙ্গতি পাবে সেখানে প্রতিবাদ করবে। এটাকে আপনারা কখনো কোনো উস্কানি মনে করবেন না, বরং সেই প্রতিবাদটাকে ধন্যবাদ জানাবেন, সাধুবাদ জানাবেন। তবেই দেশ শান্তি এবং ইসলামের সৌন্দর্য বিকাশ ঘটবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সৌন্দর্য একদিনে আসে নাই। আল্লাহর ওলিগণ একদম না খেয়ে, আচ্ছা বলুন তো, বাবা শাহজালালের বাড়ি কি বাংলাদেশে? বাবা শাহজালালের বাড়ি কি বাংলাদেশে? ওনার বাড়ি কোথায়? ইয়েমেন দেশে। সেখান থেকে 360 জন নিয়ে যে এসছেন, ওনারা কি বৌজিফুত পরিবার পরিজন লাঠি সুটা নিয়ে আসছে? ওরা হিজরত করে করে এসেছে, এসে ইসলামের প্রচার প্রসার করেছে। আজকে শির নিয়ে খাইলেন কাঠ দ্বারা, মোল্লা চিনলেন না। মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো। আজকে থেকে ওয়াদা, যা করব দলিল ভিত্তিক করব, মন গড়া কিছু করব না। জবানটা খেলে বলুন, খুলে বলুন, এই মাহফিলে এনেছেন কে? এই রজবের চাঁদ। রাসূল বলছেন, ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। এটা পুরো রমজান, পুরো রজব মাসটাতে কাজে লাগবে। মাসটা ডিসলাইনে বাজাবেন, পুরো রজব মাস। ইন্না রজবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা আল্লাহর মাস। সুবহানাল্লাহ। বাকি মাসগুলো কার? আল্লাহ নিত্য, কিন্তু স্পেশাল বলতে একটা শব্দ আছে। আল্লাহর আপনি প্রশ্ন করেন না। আয় রাব্বুল আলামিন, শুরু করব। আয় রাব্বুল আলামিন, অনেক মাস আছে, মুহররম আছে, সফর আছে, রবিউল আউয়াল আছে, রবিউস সানি আছে, জামাদিল উলা আছে, জামাদিউস সানি আছে, রজব আছে, শাবান আছে, রমজান আছে, শাওয়াল আছে, জিলকদ আছে, জিলহজ আছে। সুবহানাল্লাহ, সব কিছু আছে, কিন্তু তুমি দলিলে পেয়েছি না রজব শাহরুল্লাহ। সব দিন তো তোমার, সব মাসও তোমার, সব সপ্তাহ তোমার, দিনও তোমার, রাতও তোমার, আমিও তোমার। এমন কিছু নাই তোমার কুদরতি ইশারার বাহিরে। রজব মাসটাকে কেন, একটু ভিতরে দিকে কথা বলতেছি, বুঝার চেষ্টা করবেন। রজব মাসটাকে কেন আপনার মাস বলেছেন?
রজব মাসটাকে এই জন্য আল্লাহর মাস বলেছেন, কারণ রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শাখা প্রশাখা খুলে দেয়। শুধুমাত্র তাই না, এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দাওয়াত করে আল্লাহর মহান দিদারে নিয়েছে। আবার নবী বলেন, ওয়া শাবান শাহরি, শাবান মাসটা হলো আমি নবীর মাস। নবী গো, শাবান মাসটা কেন আপনি নবীর মাস? আমার নবী বলে, এই শাবান মাসে একটা রাত আছে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এটার নাম হলো শবে বরাতের রাত। এই রাতের মধ্যে আমার আল্লাহ ওয়াদা করেছেন আমার উম্মতকে সবচাইতে বেশি গুনাহ মাফ করবে এই শাবানের শবে বরাতের রাত্রে। এই কথাগুলো কি বিনা প্রয়োজন নাকি প্রয়োজন? এখনই প্রস্তুতি নেন, অফার দিচ্ছে, অফার অফার একদম সঠিক সময় সঠিক অফার, মুখস্থ কথা না, বোঝার জন্য বলছি। এরপরে আমার নবী বলেন, ওয়া রমাদান শাহরু উম্মতি, ও কামার কান্দার বাবা, রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। নবী গো, রমজান মাসটা কেন আপনার উম্মতের মাস? আমার নবী বলেন, 11 মাসের ফজিলত, 11 মাসের মর্যাদা, 11 মাসের পুরস্কার আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, কিন্তু রমজান মাসে রোজার পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের কথা ঘোষণা করে নাই। বলা হয়েছে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানে রোজা রাখবে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দারে পুরস্কার দিব। এই জন্য উম্মত, এই রমজান মাসে যত বেশি করে ইবাদত করতে পারো, কারণ রমজান মাসের পুরস্কারটা আল্লাহ নিজে দিবে। আল্লাহকে আমি খাই না, রমজান আমার বান্দাও দিনে খায় না। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে বান্দা রঙিন হয়ে যায় রমজান মাসে। নামাজ পড়লে দেখা যায়, বোঝা যায় সে নামাজ পড়ে। হজ করতে গেলে বোঝা যায় সে হজে গেছে। যাকাত দিলে বোঝা যায় টাকা বিতরণ করতেছে। কিন্তু রমজান এমন একটা ইবাদত যেটা দেখা যায় না, বোঝা যায় না, একমাত্র জানে আমার আল্লাহ। এই জন্য যুবক, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, তুমিও পানি চাইবা, আমিও পানি চামু। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাকে পানি দিবে জাহান্নামের নিচের পোষ, আবার কিছু বান্দাকে পানি দিবে হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি পান করবে, আবার কিছু বান্দাকে পানি দিবে জাহান্নামের পোষ, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি। মুখে দেওয়ার পরে জিহ্বাটা অটোমেটিকলি গলে পড়ে যাবে। জিহ্বাটা, এখন একটু প্রমাণ পাইছেন যে আমি যে কুয়াশা দিয়ে আইছি, আমার জীবনে এত কুয়াশা মুখে ঢুকে নাই। আজকে যে কষ্টটা করিস নদীর পথ থেকে, না ওরা এটা ঠান্ডা হয়ে গেছে। কথা কই না, কথা তোমার একটা কথা বলে দেখছো কি হাসে মানুষ, ওদের সৌন্দর্য নষ্ট হয়, এটা বুঝো। আর কথা বলবো না, আদর করি, মহব্বত করি, মহব্বত নিয়ে থাকো। তুমি একটা কথা বললে সবাই দেখছো কি করে, তো তুমি এটা দরকারটা কি, চুপচাপ থাকো। এই কষ্ট হইতেছে আপনারা? আমি কি বিনা প্রয়োজনে কি একটা কথা কইছি? সব রাষ্ট্র সম্প্রীতি ধর্ম আমি আপনি মিল্লা গেলে এই দেশটার আমরা ইচ্ছা করে আরো সুন্দর করে সাজাতে পারবো। একটা সুন্দর মনের দরকার। আমি তোকে দাফন করতে হবে, ভালোবাসাকে বিলাই দিতে হবে।
আমি যখন বড় কোনো সেমিনারে যাই, আমি তো দিনেও মাহফিল করি, উত্তরবঙ্গে প্রচুর মাহফিল। আর আমার ব্যস্ততার আগে ছিল এক জায়গায় ভৈরবে আমি প্রায় 60-70টা মাহফিল করছি। এখন বাংলাদেশ এটা 84 গেছে গা। আমার কাছে খুবই খারাপ লাগে, অনেক দূরে দূরে 8 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা দূরে যাই। তবে একটা কথা বলছিলাম, যুবক হাসর মাঠে যখন পোস্টগুলা দিবে সময় তো কম। আমার কালকে দিনে বাঞ্ছারামপুর বলে, এখন ঢাকা কাশপুর দিয়ে চলে যাবো বাঞ্ছারামপুর, কারণ বাড়ির থেকে যাই কোলাইতে পারতাম না। তা আমি বলছিলাম কোনটা, জাহান্নামের পোস্ট দিবে 70 গুণ গরম পোস্টটা। জাহান্নামীরা জ্বলতেছে নিচ থেকে আইনা পানি তৃষ্ণা নিবে লেগে পানি দিবে, ওরা মুখে দিলে এই জিহ্বাটা গলে যাবে। তখন বান্দারা বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, এরাও তোমার বান্দা, তুমি আমাদের রব তাদেরও রব, আমরা পানি চাইলাম তারও পানি চাইলো, তুমি পানি আমরাও দিলা হ্যাঁ গরু দিলা, আমরা যদি দিলা গরম পানি, হ্যাঁ গরু দিলা হাউজে কাউসারের পানি। এরকম 2 কল্লা কি লাগে আল্লাহ কো বুঝ লাগেছস। এই বান্দা গুলা দুপুর বেলা কুলি করছে জোহরের নামাজের টাইমে। কুলি করার পরে গলার একদম শুকনা ছিল, রমজান মাস। আমার ডরে গড়গড়া করতে যাই সাবধানতা অবলম্বন কইরা ভিতরে যেন পানিটা না যা, মুখে গলা শুকাইছে, কলিজা শুকাই গেছে। আমি আল্লাহর ডরে তারা পানিটা মুখ থেকে ফালাই দিছে। এরা আমি আল্লাহর ডরে দিনের বেলা খাই নাই, আর তোরা দিনের বেলা খাইছিলি। এই জন্য তোরা পাইছিস পোস, আর এরা পাইছে হাউজে কাউসারের পানি। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, বেরিয়ে যা। সেদিন আল্লাহ লজ্জাবোধ করবেন না। এখনো না আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে আমরা বাঁচায় রাখছে। ফ্যাক্টরির মধ্যে 10 দিন না গেলে বেতন কাইটটা দেয়, আর আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিয়েছে। মাসের পর মাস মসজিদে যায় না। ইচ্ছা করলে আমার আল্লাহ একটা মাসের কাটা লাগায় তো রিজিকের তালাটা বন্ধ, রিজিকটা তালা মারে দিতে পারে। আল্লাহ তোমারে বলছে উঠতে থাকো উঠতে থাকো, একদিন আমি ধরমু, ওই দিন ধরবে, পানি দিবে। তোরা জাহান্নামের পোষ খাবি, কি ক্ষুধা দূর করবি? জাক্কুম নামক একটা ফল দিবে, ফলটা মুখে দিবে, পেটের ক্ষুধায় গলায় গিয়ে ফলটা আটকে যাবে, গলা ছিদ্র হয়ে ফলটা বেরিয়ে যাবে। আল্লাহ বলেন বেরিয়ে যা। সেদিন আল্লাহ লজ্জাবোধ করবেন না। আল্লাহ বলবেন আমি তোদেরকে বহুত অবকাশ দিয়েছিলাম, আর ছাড় নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম এই মাসটা রজবের মাস। ও যুবক, কি দিয়া বুঝাবো মেরাজটা কি জিনিস, বুঝাইবার মতো আমার জ্ঞান নাই। কেমনে থাকবো? নবী ঘর থেকে উঠতে গেছে, শিওলটা লাগাইয়া আয়া দেখে শিওলটা লড়তেছে। কেমনে আমি বুঝাইতাম? আমার তো মাথায় ঢুকে না, পাগলের জন্য লাগবে। উজু করে গেছে, উজুর পানি গড়াইতেছে, আয়া দেখে গড়াইতেছে। আবার ফাহাদা 27 বছর কাটাই নিয়েছে। বাপরে বাবা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটারে বলা হয় ইসরা। ইসরা ওই যে সুবহানাল্লাযী আসরা। আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এটার নাম হলো মেরাজ, উর্দু গমন। আর ওই সিদরাতুল মুনতাহা থেকে যেখানে সেখানে, যেখানে যেখানে সেখানে, এটাকে বলা হয় এরাজ। আর হগলরে মিলে আমরা কি মেরাজ। গাছ জানে না তো। ওই কিছু কিছু লোক আছে কোন রকম ভাবে মসজিদ আকসার মধ্যে যা, ইয়ার দিকে আবার শেষ করলা কফা সক্ত নামাজ লইছে। আবার কিছু লোক আছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়, নবী 5 ওয়াক্ত নামাজ লইছে, এর উপরে আর যায় না। গেলে যে গুমর ফাঁক হয়ে যাবে। গেলে তো আমার নবীরে নূর মাইন্না ওয়াজটা করতে হইবে। তাহলে কোন নবীর সুযোগ নাই নবীরে নূর না মাইন্না এখানে ওয়াজটা করতে পারবো। এই জন্য ওই জায়গার উপরে আর যায় না। ইরি তাহিরি কদিক কই এরার কলজা রাখতে।
আমি বুঝাতে পারছি? দর্শিননি, কেসটা দর্শিননি। আমি আসল জায়গা কইছি, তাইলে মুখস্থ করেন। ইসরা, কথা কোন? ইসরা, মেরাজ, এরাজ। ইসরা, মেরাজ, এরাজ। স্টেশন কয়টা? মোল্লারা ফেরে রইছে একটা লইয়া। নবীর শান বাড়াইছে আল্লাহ, বিরোধিতা করে মোল্লা। শুনলে কি মানে? আমি তাহিরিরে যাই বলেন আমি মাফ করে দিন, আমি কিচ্ছু মনে করব না। রাসূলের বিরুদ্ধে কথা বলা যাবে না। আল্লাহ বলে, জিব্রাইল আমার বন্ধুরে লয়াও। আমার খুব আনন্দ লাগে। নবী কইছে, আল্লাহ তোমার লোকে শুধুমাত্র কিরে ফুলাভান, একটা ফুলাভানের কথা মাইন্ড করেন না, এডুকেশন, হ্যাঁ, নাইলে ফুলাভান টিয়ান যেত না। হেন এটা ধরে রাখতে গেলে কিছু কৌশল করতে হইব। কেরে ফুলাভান শান চলবো নি আজকা, জিকির হইব না ইনশাআল্লাহ। রাত আজকে আজকে আমি গুছাই আইছি। আজান হইব? আচ্ছা মনে করো হইল। তবে আরেকটা কথা কইতাম নি, আরেকটা কথা কইতাম নি। আচ্ছা কই জানি, ওই মোবাইল চালাস নি তো? মোবাইলে কিছু আইডিয়া আছে না? সিনথিয়া আমার পুষ্পরেতে পিয়া পিয়া জলে মাশাআল্লাহ, আল্লাহ গো আল্লাহ। আর কাছে কই মনের দুঃখ দিলিয়েছিল কপালে, আই দেই মাশাআল্লাহ। এই তাগিরি কোন বরাওয়াত দয়ালা মাদে কান্তাঙ্গা আইলি গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে, আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে। প্রেম মহাশয় প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা দয়াল রে। প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা দয়াল রে। প্রেম চাই না মানবী মান গো দয়াল, চাই না সোনা দানা। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। আরে বড় করে কন্যা মার হাওয়া। সত্যি করে বলেন, আমি কি আপনাদেরকে কষ্ট দিছি? বিনা প্রয়োজনে কোনো কাজ করছি? সকালবেলা যদি কেউ মন্দ সারি কয়, আপনারা তারা মাইক দিয়ে দিয়েন যে 500 টাকা দিয়ে রিক্সা ভাড়া দিবেন, মাইক দিয়ে দিবেন, টাকা মারতে নিবেন, বলবেন যে তুমি একলা একলা মন্দ বলতেছো, মাইক দিয়ে তুমি ঘুরে ঘুরে তাহিরের বিরুদ্ধে মন্দ বলো। ঠিক কিনা বলেন? এই মন্দ তাহিরের কোনো কিছু আসে যায়? জিকির করছি, কিছু মুরব্বী কান্দা শুরু করছে, হেরা একটা হালতাই পড়ছিল, আমি ইচ্ছা করিয়া আমি থামাই দিছি। এই মুরব্বী গুলাতে দাঁড়াইছে, এটা কি গায়ের জোর না প্রেমের জোর?
এরা তরিকাপন্থীরা যারা তারা জিকির করবে, তোমরা পোলাপান যারা লোক দেখে না নাচানাচি করবা না। জিকির যে কি জিনিস এটা যারা বুঝে, ফল খাইলে গায়ে বল পাওয়া যায়। গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র কার জিকির, বাজার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসেন দারে নবীরে সালাম দিয়া নবী, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলাল্লাহ। নবীদের সম্রাট সাজিয়া নবী আসিলেন এ ধরায় না।